হ্যালো বন্ধুরা, দেখো আজকে চলে এসেছি আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে বিভিন্ন সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের এবং তাদের প্রয়োগ নিয়ে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং তাদের প্রয়োগ বিভিন্ন পরীক্ষায় যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন এসেই থাকে। যেমন অ্যামমিটার কোথায় ব্যবহৃত হয় বা অ্যামমিটার দিয়ে কি মাপা হয়, অ্যানিমোমিটার দিয়ে কি মাপা হয় ইত্যাদি ইত্যাদি কোশ্চেন তোমরা যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় তোমরা দেখতেই পাবে। আজকে কিন্তু আমরা সেইটাই একটা জিস্ট আকারে নিয়ে চলে এসেছি। পুরো ক্লাসটা দেখো, তোমাদের আশা করি অনেক কিছু সলভ হয়ে যাবে, অনেক কিছু তোমাদের মনে থেকে যাবে। চলো আজকে কিন্তু আমরা রিভিশন করব বিভিন্ন সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট নিয়ে। চলো প্রথমেই দেখি অল্টিমিটার। অল্টিমিটার দিয়ে কি মাপা হয়? অল্টিমিটার দিয়ে হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে বিভিন্ন স্থানের উচ্চতা মাপা হয়। এমন একটা ধরনের হাইট মাপা হয় বা উচ্চতা মাপা হয় যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে বিভিন্ন স্থানের দূরত্ব মাপা হয় বা উচ্চতা মাপা হয় অল্টিমিটার দিয়ে। অল্টিমিটার দিয়ে এবার চলে আসি অ্যামমিটার। অ্যামমিটার দিয়ে কি মাপা হয়? বৈদ্যুতিক সার্কিটের মধ্যে যে তড়িৎ শক্তি পরিমাপ হচ্ছে, যে তড়িৎ শক্তি যাচ্ছে সেইটাকে মাপা হয় অ্যামমিটার দিয়ে। অ্যানিমোমিটার খুব পরীক্ষায় এসেছে, বিভিন্ন পরীক্ষায় তোমরা দেখে থাকবে অ্যানিমোমিটার দিয়ে কি মাপা হয়? এটা হচ্ছে বাতাসের বেগ মাপা হয়, আর সেই বেগ কোন দিকে হচ্ছে সেটা দিক নির্ণয় করা হয়। বাতাসের বেগ এবং দিক মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। আচ্ছা বলো তো অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু তড়িৎ শক্তি মাপা হয় বৈদ্যুতিক সার্কিটের মধ্যে। অডিওমিটার, দেখো অডিও শব্দটার সাথে সাথে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে শ্রবণ শক্তি বা শ্রবণের মধ্যে যে পার্থক্য, যে সাউন্ড, সেই পার্থক্য কিন্তু এই যন্ত্রের সাহায্যে মাপা হয় অডিওমিটার দিয়ে। ঠিক সিমিলারলি ইডিওমিটার, নামটা অনেকটা ম্যাচ কিন্তু আলাদা এর ব্যবহার। কি? গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় আয়তন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ইডিওমিটার যন্ত্রের সাহায্যে। চলো আমরা আবার একটু রিভিশন করে নিই। ইডিওমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? আয়তন মাপা হয়, রাসায়নিক বিক্রিয়ায় গ্যাসের আয়তন মাপা হয়। অডিওমিটার দিয়ে কি মাপা হয়? শ্রবণের পার্থক্য মাপা হয়। অ্যানিমোমিটার দিয়ে কি মাপা হয়? বাতাসের বেগ এবং দিক মাপা হয়। অ্যামমিটার দিয়ে কি মাপা হয়? সার্কিটের মধ্যে তড়িৎ শক্তি মাপা হয়। অল্টিমিটার দিয়ে কি মাপা হয়? সমুদ্রপৃষ্ঠ থেকে বিভিন্ন স্থানের উচ্চতা মাপা হয়। চলো আরো কিছু আমরা বৈজ্ঞানিক ইনস্ট্রুমেন্ট দেখব। তার মধ্যে হচ্ছে ইনকিউবেটার। ইনকিউবেটার দিয়ে কি মাপা হয়? এখানে মাপা হয় না, বা ইনকিউবেটার যন্ত্রটা ব্যবহার করা হয় সময়ের আগে যেসব শিশুরা আগে জন্মগ্রহণ করে ফেলে তাদের পর্যবেক্ষণের জন্য কিন্তু বিভিন্ন হসপিটালে দেখবে এই ইনকিউবেটার যন্ত্রটা থাকে। এখানে একটা সবসময় একটা তাপ বা শিশুর যে বেড়ে ওঠার জন্য যে হিট প্রয়োজন, সেই হিটটা কিন্তু ইনকিউবেটার যন্ত্রের মধ্যে থাকে। এটা হসপিটালে দেখে থাকবে তোমরা। ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে ইলেকট্রনের চার্জের উপস্থিতি মাপা যায়। ইডোমিটার, এটা ইডিওমিটার নয় কিন্তু এটা ইডোমিটার। ইডোমিটার দিয়ে মাপা হয় বৃষ্টির পরিমাণ মাপক যন্ত্র। আর একটা যন্ত্র আছে রেইন গজ বা রেইন গেজ, এটা দিয়েও কিন্তু বৃষ্টির পরিমাপ মাপা যায়। ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার দিয়ে তাপের পরিমাণ মাপা যায়। ক্যালিপার্স। ক্যালিপার্স দিয়ে হচ্ছে ছোট ছোট দৈর্ঘ্য, সূক্ষ্ম দৈর্ঘ্য, সেইটা ক্যালিপার্স দিয়ে মাপা হয়। কার্ডিওগ্রাম, এটা দেখবে তোমরা হসপিটালে বা ডাক্তারের কাছে এই টার্মটা শুনেছো, ইকোকার্ডিওগ্রাম। এটা হচ্ছে তোমার হৃদযন্ত্রের সঞ্চালক মাপার জন্য এই কার্ডিওগ্রাম ব্যবহার করা হয়। অ্যালভ্যানোমিটার, সরি ওটা গ্যালভ্যানোমিটার হবে। গ্যালভ্যানোমিটার কি মাপা হয়? বৈদ্যুতিক কারেন্ট বা তরঙ্গ মাপা হয় কিন্তু। টোনোমিটার। টোনোমিটার দিয়ে শব্দের তীক্ষ্ণতা মাপা হয়। এবং টেলস্টার। টেলস্টার দিয়ে মাপা হয় মহাকাশের মধ্য দিয়ে বিভিন্ন মহাদেশের মধ্যে যে দূরদর্শন বা বেতার তরঙ্গ পাঠানো হয়, এক মহাদেশ থেকে অন্য মহাদেশের মধ্যে যে বেতার তরঙ্গ পাঠানো হয় সেটা কিন্তু এই টেলস্টার দিয়ে মাপা হয়। চলো এবার আমরা একটু রিভিশন দেবো, দেখি তো। আচ্ছা বলো তো কি আসছে? ইলেকট্রন চার্জের উপস্থিতি নির্দেশ করে। কোন যন্ত্রের সাহায্যে ইলেকট্রন চার্জের উপস্থিতি আমরা মাপতে পারি বা ইলেকট্রনের চার্জের উপস্থিতি পর্যবেক্ষণ করতে পারি? বলো বলো, তোমরা অ্যান্সারটা দাও দেখি। একটু আগেই আমরা পড়লাম, মনে করো। দেখো সঠিক উত্তর কিন্তু ইলেকট্রোস্কোপ। আমরা ইলেকট্রোস্কোপের সাহায্যে কিন্তু ইলেকট্রন চার্জের উপস্থিতি মাপতে পারি। চলো পরে একটু দেখি, রিভিশন করে নিই। অডিওমিটার। বলো অডিওমিটার দিয়ে কি মাপা হয়? অডিও শব্দটা সাউন্ড বা শ্রবণের সাথে জড়িত। দেখো আমরা শ্রবণের পার্থক্য পরিমাপ করতে পারি কিন্তু এই অডিওমিটার দিয়ে। চলো পরে আর কি আসছে দেখি। বাতাসের বেগ এবং দিক নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে বলো তো? বাতাসের বেগ আর একটু আগেই পড়েছি, তোমরা মনে করে বলো। বাতাসের বেগ এবং দিক নির্ণয় করা হয়
অ্যানিমোমিটারের সাহায্যে। ভুলবে না কিন্তু, আবার অ্যামমিটার বলো না, অ্যামমিটার কিন্তু আলাদা জিনিস, আমরা পরে দেখবো। এটা অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার দিয়ে বাতাসের বেগ এবং দিক নির্ণয় করা হয়। পরের প্রশ্ন দেখো, ক্যালোরিমিটার। দেখো ক্যালোরিমিটার দিয়ে কি মাপা হয় বলো, তোমরা এবার বলো ক্যালোরিমিটার দিয়ে কি মাপা হয়। দেখো তাপের পরিমাণ মাপা হয় কিন্তু এই ক্যালোরিমিটার দিয়ে, ঠিক আছে। এইবার দেখো দুটো ছবি রেখেছি, আমরা একটু ছবি আকারে জানতে চাইছি। ছবি আকারে যদি আমরা স্টাডিটা করি না, তাহলে মাথায় থেকে যাবে বা মনে পড়ে যাবে। দেখো তো ফ্যাদোমিটার নাম শুনেছো তোমরা? এই ফ্যাদোমিটার দিয়ে কি মাপা হয়? ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় কিন্তু সমুদ্রের গভীরতা, সমুদ্রটা কতটা গভীর সেটা মাপা হয় এই ফ্যাদোমিটারের সাহায্যে। আচ্ছা ভোল্টমিটার, এটা তো তোমরা শুনেছো, বলো ভোল্টমিটার দিয়ে কি মাপা হয়? দেখো ভোল্টমিটার দিয়ে দুটো বিন্দুর বিভব পার্থক্য মাপা হয়। তাহলে বিভব পার্থক্য মাপা হয় ভোল্টমিটার দিয়ে, অ্যামমিটার দিয়ে কারেন্ট মাপা হয়, আর অ্যানিমোমিটার বাতাসের দিক মাপা হয়, বাতাসের বেগ ও দিক মাপা হয় অ্যানিমোমিটার দিয়ে। চলো আবার একটু দেখবো আমরা স্পিডোমিটার। স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? চলমান বস্তুর গতি মাপা হয়। রাস্তায় দেখবে স্পিডোমিটার ক্যামেরা লাগানো থাকে, জোরে ওভার স্পিডে গাড়ি গেলে সাথে সাথে এরা কিন্তু এই স্পিডটা ক্যালকুলেট করে দেবে, সেটা হচ্ছে এই স্পিডোমিটারের কাজ। স্নিকোমিটার, তোমরা ক্রিকেট খেলায় দেখে থাকবে যে বল ব্যাটে টাচ হয়েছে কিনা, এই স্নিকোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু মাপা যায়, দেখতে পারা যায় যে ব্যাটে ওই বলটা টাচ হয়েছে কিনা। সেক্সট্যান্ট, এই যন্ত্রের সাহায্যে কি করা হয়? কৌণিক দূরত্ব মাপা হয়, দুটো বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপা হয় বা অক্ষাংশ মাপা হয় এই সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে। সিগমোম্যানোমিটার পরীক্ষায় কিন্তু বহুবার এসছে, যে কোনো ধরনের পরীক্ষায় তোমরা কিন্তু এই পরীক্ষাটা মানে প্রশ্নটা পেয়েই থাকবে। সিগমোম্যানোমিটার কি কাজে ব্যবহার করা হয়? সেটা হচ্ছে রক্তচাপ মাপার জন্য ব্যবহার করা হয়। হাইড্রোমিটার খুব ইম্পর্টেন্ট, এখানে বহু ছাত্রছাত্রী দেখেছি ভুল করে, হাইড্রোমিটার আর হাইগ্রোমিটার প্রত্যেকের কাছে কিন্তু এই জিনিসটা গুলিয়ে যায়। ড্রো ও আছে, হাইড্রো জলের ব্যাপার, তাই আপেক্ষিক ঘনত্ব মাপা হয় কার? তরলের। তরলের আপেক্ষিক ঘনত্ব মাপা হয় হাইড্রোমিটার দিয়ে। আর হাইগ্রোমিটার দিয়ে কি হয়? গ্রোমিটার দিয়ে হচ্ছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার দিয়ে। হাইড্রোমিটার দিয়ে হচ্ছে তরলের আপেক্ষিক ঘনত্ব মাপা হয়। একটু মনে রেখো, এখানে আরেকটা যন্ত্র আছে হাইড্রোস্কোপ। স্কোপ দিয়ে কি করে দেখে? জলের নিচে কোনো বস্তু দেখার জন্য হাইড্রোস্কোপ ব্যবহার করা হয়। হিপসোমিটার, হিপসোমিটার দিয়ে কি করা হয়? তরলের স্ফুটনাঙ্ক মাপা হয়। আর ফটোমিটার দিয়ে আলোর তীব্রতা মাপা হয়। দেখো ফটোন্যাস্টি চলন, তোমরা লাইফ সায়েন্সে পড়েছো ফটোন্যাস্টি, ক্রোমোন্যাস্টি, সিসমোন্যাস্টি। এই যে ফটোন্যাস্টি বা ফটোমিটার, এটা দিয়ে কিন্তু আলোর তীব্রতা মাপা যায়। সেখানে হাইড্রোস্কোপ দিয়ে জলের নিচে কোনো বস্তু দেখা যায়, আর হিপসোমিটার দিয়ে তরলের স্ফুটনাঙ্ক নির্ণয় করা যায়। তোমাদের কাছে যেটা গুলিয়ে যাবে সেটা হচ্ছে হাইড্রোমিটার। হাইড্রোমিটার দিয়ে তরলের আপেক্ষিক ঘনত্ব মাপা হয়, আর হাইগ্রোমিটার এটা দিয়ে তরলের আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়, সরি বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। দেখো এই ছিল বিভিন্ন সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট বা বিভিন্ন পরীক্ষায় আগত বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং তাদের ব্যবহার বা প্রয়োগ। আমি পিডিএফ আকারে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন করে সেখান থেকে পিডিএফটা নিয়ে একবার জাস্ট রিভিশন করে নিও। আর আমি যেটা বললাম সেটা আমার সাথে সাথে যদি তোমরা রিভিশন করো বা এটাকে উচ্চারণ করতে থাকো, দেখবে তোমাদের কিন্তু এটা কিন্তু মুখস্থ হয়ে যাবে বা মনে থেকে যাবে ধীরে ধীরে। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে, আজকের জন্য টাটা।